তো এখন দেখো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। এখানটা যা যাবতীয় ছিল এঁঠো বাসন টাসনগুলো বের করে সব কিছু বাসনগুলো বাইরে দিয়ে এসেছি। আর এখানটা যা যাবতীয় ছিল সমস্ত কিছু গুছিয়ে এখানটা ভালো করে দেখো মুছে নিয়েছি। এখানটা দেখো মুছে নিয়েছি ভালো করে। আর বিল্লুগুলোকে এখনও নিয়ে আসিনি, একটু পরে নিয়ে আসবো। আর হচ্ছে ঘরটা একটু ঝাড় দেবো, ঘর পুরো পরিষ্কার আছে, শুধু ঝাড় দিলেই হয়ে যাবে। আর বিছানার যে কভারটা ছিল সেই বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। আগের যে বেড কভারটা ছিল ওটা পাল্টে দিয়েছি, ওটা কাচবো। এই বেড কভারটা পেতেছি। যেহেতু আমার শরীরটা খারাপ লাগছিলো সেই হিসাবে সেই জন্য কিন্তু আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি ভিডিও। আর ভেবেছিলাম তোমাদেরকে তো বলেইছিলাম যে অনলাইন থেকে কিছু আমি জিনিস অর্ডার করেছি, সেগুলো তোমাদের দেখাবো। সেগুলো আমি কিছু দেখাতে পারিনি। তো আজকে যদি আমি সময় পাই আজকে আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব, দেখাবো। আমি ভেবেছিলাম কালকেই বের করবো, ওগুলো দেখাবো। কিন্তু দেখো এখানে যে জিনিস আছে আমি কি করে শোকেসটা খুলবো আর কী করেই বা বের করবো তোমাদেরকে দেখাবো, তাই না? সেই জন্য আমি বেরও করতে পারিনি, দেখাতেও পারিনি। আজকে আমি দেখাবো তোমাদের কি আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। কিছু জিনিস এসছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেগুলো দেখাবো। আর সেই জন্য আমি কালকে আর কিছু করতে পারি না, আর কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়াই হয়নি। সেই জন্য ভাবলাম যে আজকে যতটা পারি ততটা তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপটা নিয়ে আজকের ব্লগটা, কালকের অল্প কিছু ব্লগ আর আজকের ব্লগ আমি একসঙ্গে অ্যাড করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা দেখে নিও। আর যতটা যা কিছু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এখন বাজতে চললো 10টা, সকাল 10টা। এখন সবার আগে আমি বিছানাটা তুলে নেব, নিয়ে তারপরে যা কাজ আছে টুকটুক করে অল্প অল্প করে গুছিয়ে নেবো। আর মেয়ের পড়া আছে 12টা থেকে পড়তে যাবে, তো সমস্ত কিছুই করব, সমস্ত কাজবাজি করবো আর অল্প অল্প করে তোমাদের দেখাবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আজকের ভিডিও। আর যদি আমি তাড়াতাড়ি কাজবাজ হয়ে যায়, সময় পাই, আজকে দুপুরে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কিনেছি না কিনেছি। আর যদি দুপুরে না দেখাতে পারি সন্ধ্যাবেলা অবশ্যই দেখাবো। সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখাবো। ঠিক আছে, তো চলো আগে আমি বিছানাটা ক্লিন করি আর ঘরটা একটু ফাঁকা করি, একটু জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখি। ঠিক আছে, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখন দেখো রান্নাঘরে আমার স্ল্যাবটা বসে গেছে। টালিগুলো এখনও লাগানো হয়নি, টালিগুলো লাগানো হবে। তো এখন এই যে একটু চা বানিয়েছি, চাটা খাবো। আর এখনও কাজবাজ কিছু ফিনিশ হয়নি, মানে আমার সংসারের কাজ তো হয়নি, প্লাস রান্নাঘরের সেইভাবে সব কাজবাজ আমার আর কি কমপ্লিট হয়নি। কমপ্লিট হবে, তারপর আমি ঝাড়া মোছা করবো, গোছাবো। তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই। আর এই প্যাকেটগুলোর মধ্যেই আছে হচ্ছে টালি, আর কীরকম টালি লাগাচ্ছি সেটা তোমরা তো দেখতেই পেলে। আর হচ্ছে সরি, তো ইন্ডাকশানে চাটা করতে এই কারণেই হলো, কারণ কি গ্যাসের সিলিন্ডারটা হচ্ছে আমার ঘরে, গ্যাসটা হচ্ছে স্ল্যাবের ওপরে। এখন যেহেতু বাড়িতে কাজবাজ হচ্ছে, রান্না বাড়া মানে একটু অসুবিধে, আর কি করা যাবে, কিছু করার নেই। কাজ যতদিন না কমপ্লিট হবে এরকমভাবেই চালাতে হবে। তো সেইভাবেই কাজগুলোকে করা হচ্ছে। আমার জামা প্যান্টও রয়েছে, আর চারিদিকে ধুলো ধুলো, বাসনপত্র হয়ে গেছে। আর কি বলবো, মানে কিছু বলার নেই। আর খাটাখাটনি তো আমার সেই রকম হচ্ছে, আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো ভাবলাম চলো একটু তোমাদের সঙ্গে দেখাই, স্ল্যাবটা লেগে গেছে, তোমাদের একটুখানি শেয়ার করি, দেখাই। তো সেই জন্যই ভাবলাম যে চলো একটুখানি একটা ভিডিও ক্লিপ আমি নিয়ে নিই। আর এটা হচ্ছে একদম সকালের ভিডিও, ফার্স্ট সকালের ভিডিও। আমি যখন ঘুম থেকে উঠি, ফ্রেশ হয়ে আসি, এসে চাটা বানাই, তারপরেরই এটা ভিডিও। তাও ভাবলাম একটুখানি ভয়েস ওভার নাই করে দেবো, কারণ আমাদের সামনের বাড়িতেও কাজ হচ্ছে, তো মেশিন চলছে, ওই জন্য। এখন পরে তোমাদের সঙ্গে কথা বলছি, অনেকটা সময় পরে। সেই সকালে একটুখানি জাস্ট যখন চা খাচ্ছিলাম তখন ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তারপরে আর কিচ্ছু দেখানো হয়নি। এখন দেখো এখন দুপুর হয়ে গেছে, রান্নাটা আমার হয়নি। কালকের ভাত তরকারি যা রয়েছে, সরি কালকের ভাত না, এটা আজকের গরম ভাত করেছি, তবে তরকারিটা এখনও বানানো হয়নি। তরকারিটা হচ্ছে কালকের তরকারি। আর আমার মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, আর বিছানা ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে ঝেড়ে টেরে নিয়েছি, হেডফোনটা চার্জে বসিয়ে দিয়েছি। আর যা যাবতীয় আমার জামা প্যান্ট ছিল কালকে, সেগুলো তো কিচ্ছু গোছাতে পারিনি, ভালো করে গুছিয়ে খাট বিছানা ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে খাটটা ঝেড়ে নিয়েছি। আর এই পা মোছাটা রেখেছি, কারণ এখন ঘরে তো খুব ধুলো, বারবার এই পা মুছে তারপর খাটে উঠছি। আর এখানটায় মোটামুটি যেগুলো রাখার রেখেছি, বাকিগুলো সব ছাদে দিয়ে এসেছি। এখানে তো জানো তোমরা অনেক কিছু ছিল, সেইগুলো সব আমি ছাদে দিয়ে এসেছি। সমস্ত কাজবাজ মিটে যাবে, তারপর ছাদ থেকে নামাবো। যেগুলো এখানে না রাখলে নয় সেগুলোই রেখেছি। আর বিল্লুদের খাঁচাটা খালি এখানটা রয়েছে। আর এখানকার আমাদের সুইচ বোর্ড দুটো খারাপ ছিল, ওই কালোটা বাদেই সাদাটা, শুধু সাদাটা খারাপ ছিল, ঠিক করা হয়েছে। কালোটা তো ভালোই ছিল। আর
তবে কানেকশানটা অফ ছিল, কানেকশানটা করে দেওয়া হয়েছে। আর এই বোর্ডে তো ফ্রিজ টিজ সব চলতে এখন প্রচুর বোর্ড হয়ে গেছে, আর অসুবিধে নেই। নাহলে আগে ফ্রিজ চললে অন্য একটা ফোন চার্জ হলে আমার ফোনটা চার্জ দেওয়া, হেডফোন চার্জ দেওয়া, লাইট চার্জ দেওয়া খুব অসুবিধা হতো। আর এখন আর অসুবিধা হবে না, বোর্ড দুটো ঠিক করা হয়ে গেছে। আর বাইরে বোর্ড টোডগুলো ঠিক করা হয়ে গেছে। তোমরা আমার ঘরটা দেখে কিছুটা আইডিয়া করতে পারছো, ঘরে প্রচুর জিনিস ছিল, প্রচুর জিনিস, যেগুলো আমি তোমাদের কালকে ভিডিও ক্লিপে দেখিয়েছি। এখন আর কিচ্ছু নেই। এখন ওই যে ওইখানটা যা জিনিস ছিল সব আমি যেগুলো ছাদে রেখে আসার, ছাদে রেখে এসেছি। ছাদে রেখে এসে যেগুলো ওখানে না, একদমই না রাখলে নয়, সেগুলোই রেখেছি। কারণ কালকে ওখানে স্ল্যাব বসবে, স্লাইডিং লাগানো হবে, এইগুলো যেগুলো না রাখলে নয় রেখেছি। আর প্রচুর জিনিস ছিল এখানে, একদম গাদা গাদা ভরে ভরে জিনিস ছিল, সেগুলো সব বাইরে দিয়ে এসেছি, সব ক্লিয়ার হয়ে গেছে। ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে, ঘরটা এতটাই ঝাড় দিয়েছি, আর বাকিটা পুরো ঝাড় দিয়ে মুছতে হবে। আর অনেক কিছু কাচার বেরিয়েছে, কাচাকুচি অনেক বেরিয়েছে। আমি জানি না আজকে কি করব, কাচবো কি না কাচবো, তবে যতটা যা কিছু পারবো কাজ একটু কমপ্লিট করে রাখছি, তারপর দেখা যাবে কি করি না করি। আর হচ্ছে তোমাদের দেখা একটা কথা ভাবছিলাম, সেই জন্য এখানে দেখো বোর্ডটা লাগানো হয়ে গেছে, দেখিয়েছিলাম, এখানকার বোর্ডটাও লাগানো হয়ে গেছে। আর ওখানকার যে টালি বসবে সেই জন্য ওখানকার বোর্ডের এই ওপরের ফ্রেমটা লাগানো হয়নি। টিউবলাইটটা লাগানো হয়ে গেছে, ওখানটা এগুলো সব লাগানো হয়ে গেছে। আশা করছি তোমরা দেখে, এখানে এই একটা লাইট লাগানো হয়েছে, আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো। দেখে নাও সমস্তটা। আর এগুলো সব লাগানো হবে এখানটা, এটা। আর মোটামুটি রান্নার তো এখন জায়গা নেই, টুকটাক এইখানটায় আমি কাজ চালানোর মতো রান্নাটা করছি। ভাত হয়ে গেছে, শুধু তরকারিটা বাকি, তরকারিটা তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ আবার 3টে-4টের দিকে অল্প কিছু কাজ হবে স্ল্যাবের। এখানে স্ল্যাবের অল্প কিছু কাজ বাকি আছে, সেগুলো আবার হবে। তো এই যে হচ্ছে আমার স্ল্যাব পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে একবার তো দেখাবো। তো যাই হোক, অনেকটা কাজ বাকি আছে, সেগুলো হবে। আর প্রচুর জিনিস ছিল যেগুলো আমি সব বাইরে রেখে এসেছি, যতটা পেরেছি সমস্তটা গুছিয়ে রেখেছি, যতটা পেরেছি। দাঁড়াও। আর অনেকগুলো মানে বাসন আমার অল্প আছে, বাসনপত্র অল্প আছে, তবে জামা প্যান্ট যে কাচাকুচির জিনিস সেগুলো প্রচুর বেরিয়েছে, সেগুলো আমি অল্প অল্প করেই কাচবো। আজকে যদি অল্প কাচি, কালকেটা বাকি কেচে মেলে দেবো, কিছু করার নেই, ঠিক আছে। তো যতটা পেরেছি তোমাদের দেখাচ্ছি। আর আমি অনেকটা সময় পরে কথা বলছি, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম, এই যে ঘরের জিনিসগুলো ফাঁকা করতে হয়েছে, সেই সব গোছাতে ব্যস্ত ছিলাম। বারবার এখান থেকে সব জিনিস টেনে টেনে নিয়ে সব ছাদে রেখে এসেছি, অনেক কিছু গুছিয়েছি। কারেন্টের লোকটা এসে যতটা বাকি কাজ ছিল সেইগুলো কমপ্লিট করে দিয়ে চলে গেছে, কারেন্টের আর কোনো কাজ নেই। এবারে শুধু স্ল্যাবের কাজটা বাকি, ঘরের স্ল্যাব আর হচ্ছে ওখানকার স্ল্যাবের কাজগুলো বাকি আছে। তারপর তো বসবে এখানটা, আলমারির মতো হবে। আর তারপরে বাইরে দরজা জানলাটা লাগালে ব্যাস, মোটামুটি কাজবাজ সব মানে এখনকার মতো কাজবাজ কমপ্লিট। সে পরে যখন রং টং করবো পরের ব্যাপার, ঠিক আছে। এখন কিছু হবে না, এখন প্রচুর জিনিস আছে ঘরে, এসব সরিয়ে রং টং করা একেবারেই সম্ভব না, যেহেতু আমাদের জায়গাটা ছোট, ঠিক আছে। তো সেই জন্য আর এখন আমার মেয়েকে খাওয়াবো, আর নিজেও একটু খাবো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। খেয়েটে আবার কাজ করতে হবে, আর জানি না কখন আজকে স্নান করব, কারণ আমার আজকে প্রচুর কাজ আছে, ঠিক আছে। তো এই ভিডিওটা যেহেতু তোমরা কালকে পাবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই ভিডিওটা তোমরা কালকে পাবে, আর কালকের ভিডিওটা আমার রেডি করা আছে। তো চলো একটু পরে আবার আসছি। গুড মর্নিং। তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। তো কালকে যতটা ভিডিও আমি করেছি, আর তোমরা তো জানো আমার বাড়িতে কাজ হচ্ছে, সেই জন্য আমি টাইমলি ভিডিওটা মানে করতে পারছি না, টাইম মেনটেন করতে পারছি না। যতটা পারছি ভিডিও তো আমি করে রাখছি, সে ছোট ছোট ক্লিপ করে হলেও আমি ভিডিও নিয়ে রাখছি, টাইমলি আপলোড করে দিচ্ছি, কিন্তু টাইমলি ভিডিওটা আমার ক্লিপটা নেওয়া হচ্ছে না। তো কালকে যতটা সারাদিনে ভেবেছিলাম ভ্লগটা পুরোপুরি কমপ্লিট করে নেব, কিন্তু দুপুর পর্যন্ত ভ্লগটা কমপ্লিট করার পরে সন্ধ্যে থেকে মানে বিকাল থেকে আর ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি, কিছু দেখাতেও পারিনি, আর কোনো ভিডিও করাও হয়নি। সেই জন্য আমি আজকের ভিডিওটা এর সঙ্গে অ্যাড করে দিলাম, কালকের অল্প কিছু ক্লিপ আর আজকের ভিডিও ক্লিপের সঙ্গে অ্যাড করে দিলাম। তো আমি দেখাই কি কি কাজ হয়েছে। সকাল থেকে প্রচুর কাচাকুচি ছিল, সেগুলো আমার হয়ে গেছে। রান্নাঘরে যেহেতু টালিটা বসবে, ওর জন্য বলেছিল ভেজাতে, তো রান্নাঘরের টালিটা এইভাবেই ভেজানো হয়েছে। আর এখানে বারবার জল দিচ্ছি যাতে বাকি টালিগুলো ভিজে যায়। তো
এইভাবেই ভেজানো হয়েছে টালিগুলো। আর হচ্ছে এখানে দেখো আমি কী করেছি, যেহেতু আমার আর রান্নার আর কোনো জায়গা নেই, কোথায় রান্না করবো, এখানে ছিল গাড়িটা বের করা হলো, তারপরে এখানটা গামলাটা এনে এটা রাখা হলো। কোনো রকম এই গ্যাস সিলিন্ডারটা এইখানটায় রেখে ওইখানে গ্যাসটা দিয়ে কোনো রকম রান্না করেছি। তো রান্নাবান্না আমার হয়ে গেছে। গ্যাসটা দেখতে পাচ্ছ ভালো করে মুছে নিয়েছি, গ্যাসের চুলোগুলোও মুছবো। ঠিক আছে, গ্যাসের চুলোগুলো একটু লাইটটা অন করি যদি ভালো দেখা যায়। এই দেখো গ্যাসের চুলোগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, করে এখনও নিইনি, সরি। তো ওটা বাইরে রেখেছি, গ্যাসটা ভালো করে মুছে। আর এইখানটা না কী হয়েছে বলতে, মুছতাম না, রান্না করেছি, ফ্যান পড়েছে, ভাত পড়েছে, এখন এখানটা কাজ হবে তো কীরকম একটা না, সেই জন্য ওপরটা একটুখানি এইটা জাস্ট একটুখানি ঘুরিয়ে জাস্ট মুছে নিয়েছি। আর এগুলো আমার তো এখন বাসন থালা রাখার আর কোনো অপশান নেই, বালতির মধ্যেই রেখেছি, কারণ প্রচুর জিনিস ছিল যেগুলো আমি ছাদে রেখে এসেছি। তো এই বালতির মধ্যে কয়েকটা টুকটাক বাসন বাটি টাটি আছে। আর এইগুলো যা দেখতে পাচ্ছ, এই বালতিটা, ঢাকনা, এগুলো সব মাজবো। এটা আর এটা মাজা, আর এটা এমনি ঢাকনা দেওয়া বালতি ছিল এটা, তো এটা রেখেছি। সাবানের কৌটোটাই জাস্ট এখানে রেখেছি, নাহলে আর কিচ্ছু নেই। এখন কাজ হবে 12টা, 12:30, 1টার দিকে কাজ হবে বলতে সিঙ্কের এই জায়গাটা ঠিক করা হবে, যেহেতু সিঙ্কটা কালকে এর মধ্যে বসানো হয়েছে, তবে পুরোপুরি প্রপার বসানো এখন হয়নি, সেই জন্য এটা বসানো হবে। আর হচ্ছে টালিটা লাগবে, দেয়ালে টালি লাগবে, জানলায় টালি লাগবে। আর এইখানটা একটুখানি উঁচু করা হয়েছে, তোমরা আশা করছি দেখে বুঝতে পারছো। ইট এখানটা আর একটুখানি দিয়ে বাড়ানো হয়েছে, যাতে গ্যাসটা না বন্ধ হয়ে যায় হাওয়া হলে, কারণ জানলাটা তো লাগাবো। তো টালিগুলো আজকে বসে যাবে। আর ঘরের কাজটা ভেবেছিলাম আজকে হবে, মানে ঘরের আমাদের আলমারির ওই জায়গাটা হবে, তো বলছে না আজকে আর হবে না, কালকে। মানে আজকে শুধু রান্নাঘরের টালিটা করে, মানে এই রান্নাঘরের জায়গাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে আজকে। আর কালকে বলল এই শুধু ঘরের এই আমাদের যে আলমারির যে পজিশনটা আমরা ঠিক করতে চাইছি, এইটা কালকে করে দেবে, ঠিক আছে। তো আমি সকাল থেকে বলি কি কাজ করেছি। ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি, ফ্রেশ আমি নিজে হয়ে তারপরে চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে নিয়ে বিল্লুদের খাবার বানিয়েছি। এই যে বিল্লু খেয়েছিল, বাকিটা এখানেই রয়েছে। তো ওই যে আমার বড় বিল্লু, আর বাকি বিল্লুগুলোকে আমি দিয়ে এসেছি ওপরে ছাদে। তো সকাল থেকেই ওয়েদারটা একদম ভালো না, মেঘলা ওয়েদার। তো তাও কি করব, ওদের একটুখানি ওপরে দিয়ে এসেছি। আর এখানে লাইটটা চার্জে বসিয়ে দিয়েছি। আর এখনও খুব একটা মেঘলাটা কাটেনি, তবে আশা করছি যত বেলা বাড়বে একটু রোদ্দুর হবে। আজকে সেই রকম রোদ্দুর হবে না, রোদ্দুরের কোনো জোরও নেই। একটু বেলা বাড়লে হয়তো একটু আলো হবে। আর এখানে যেহেতু আমার একটা র্যাক রাখা ছিল, বাসন রাখা, আশা করছি তোমাদের মনে আছে, লাল কালার। তো এই ট্যাগুলো সব আমি ছাদে রেখে এসেছি, যার জন্য জায়গাটা পুরো ফাঁকা। আর এখানটায় যে জিনিসগুলো একদমই না রাখলে নয়, সেগুলোই রেখেছি, বাকিগুলো সব ছাদে। সেই জন্য জানলাটা খুলতে পেরেছি, নাহলে এই জানলাগুলো বুকিং ছিল, মানে বন্ধ ছিল পুরো। বাসন রাখা যে রেড কালার যে র্যাকটা এখানে রাখা ছিল, তার জন্য তো আমি টানলাগুলো সবটা খুলতেও পারতাম না। এই 3টে জানলা পুরো ব্লক থাকতো, আর এই কটাই খুলতাম। তো এখন পুরো জানলাগুলোই খুলে দিয়েছি, এবার থেকে খুলেই দেবো, কারণ এখানটায় র্যাকটা থাকবে না, থাকবে হচ্ছে আমার রান্নাঘরের স্ল্যাবের ওপরে। তো এখানে যেগুলো রাখা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে রান্না হয়েছে ভাত, সোয়াবিন, এইটাই রান্না হয়েছে। আর এখন মুছছি ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। খাটটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়ে ঝেড়ে নিয়েছি। এতটা পুরোপুরি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এই সামনেটুকুনি ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে, এটা ঝাড় দিয়ে তুলে নিয়ে, আর বাইরেটা ঝাড় দেওয়া বেকার, আমি জাস্ট একটুখানি সাইড করে দেবো, না ঝাড় দেওয়া বেকার। এখানে আবার সেই এটা কাটবে, কি বলে, হ্যাঁ, এই টালিগুলো কাটবে, কেটে আবার দেয়ালে টালিগুলো লাগাবে, আবার তো ধুলো হবে, নোংরা হবে, বালি সিমেন্টের কাজ হবে। সেই জন্য এখানটা কিচ্ছু করব না, শুধু ঘরটা ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে শুকনো করে মুছে নেব, এইটাই। আর খাটটা আরেকবার একটু ঝাড়বো, কারণ কি একটু ঘরটা একটু ধুলো রয়েছে, বারবার খাটে উঠছি করছি, ধুলো পায়, ঠিক আছে। মুছে নিচ্ছি, তা হলেও একটু ধুলো হচ্ছে বিছানায়। তো যতটা পাচ্ছি ঝেড়ে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর আমার ফোনটা চার্জ ছিল না সকাল থেকে, তারপরে উঠে প্রচুর কাচাকুচি ছিল, সেই কাচাকুচিগুলো করে, যেহেতু রোদ্দুর নেই, আর রোদ্দুর যদি থাকতো আমি সমস্ত কাচাকুচি করে সাথে ছাদে মেলে দিয়ে আসতাম। তো রোদ্দুর ছিল না বলে কিচ্ছু মেলিনি, ওইভাবেই রয়েছে সব বালতির মধ্যে। তো আমি ওই জন্য ভাবছিলাম যে যতক্ষণ না রোদ্দুর বেরোচ্ছে ততক্ষণ আমার বাকি কাজগুলো করে আমি স্নান টান করে খাওয়া দাওয়া করি, তারপর যদি রোদ্দুর বেরোয় মেলবো, না বেরোলেও মেলবো, কিন্তু এখন মেলিনি আমি আর, সেই জন্য। তো তার কাচাকুচি হয়ে গেলে ঘরে এসে পা হাত পা ভালো করে মুছে, এই ঠান্ডার সময় অতগুলো কাচাকুচি করে বলো কষ্ট হয় না এই ঠান্ডার মধ্যে, সেই জন্য কাচাকুচিগুলো করে হাত পা ভালো করে শুকনো করে মুছে একটুখানি বসেছিলাম।
বাইরের দিকে এই ছাদের সিঁড়িতে একটুখানি বসেছিলাম, তারপরে এসে বিছানা টিছানা গুছিয়ে তুলে ঝেড়ে ঘরের যা টুকটাক এদিক ওদিক জিনিস ছিল সেগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে খাট ঠাট সব ঝেড়ে নিয়েছি। অনেক কাজ করেছি সকাল থেকে, প্রায় আমার হাফ কাজ হয়ে গেছে। অল্প কয়েকটা বাসন আছে আর এই ঘরটা মোছা আছে। মেয়ে স্নান করবে, আমি স্নান করলেই হয়ে যাবে। তো আমি বেশি দেরি করব না, আমি তাড়াতাড়ি করছি। বাকি ভিডিও তোমাদের একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? কারণ কি কালকে তো তোমাদের বললাম আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য কালকের যা ক্লিপ আমি নিয়েছি, কালকের অল্প একটু ভ্লগ আর আজকে সারাদিনের ভ্লগ মিলিয়ে আর পুরো সন্ধ্যেবেলা থেকে মানে যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করে পুরো একটা ভ্লগ কমপ্লিট করে এটা কালকে পোস্ট করব। আজকে একটা ভিডিও যাবে, ঠিক আছে? আজকে একটা ভিডিও যাবে, ওটা তোমরা দেখে নিও। আর এই ভিডিওটা যাবে হচ্ছে কালকে, এই ভিডিওটা কালকে যাবে। তো চলো আমি তোমাদের সাথে একটু পরে কথা বলছি, এখন আর কথা বলার সময় নেই, কারণ ঘরটা তাড়াতাড়ি করে মুছি, কারণ আবার ভাতটাও বসাতে হবে, জানো তো, ভাতটাও বসাতে হবে। তো চলো একটু পরেই কথা বলছি তোমাদের সঙ্গে। আগে ভাতটা বসিয়ে দিই, নাহলে বললো 12টার দিকে এসে যাবে। 12টার দিকে যদি এসে যায় তাহলে তো আমি আর গ্যাসে কিচ্ছু কাজই করতে পারবো না। আমি শুধু আমার রান্না হয়ে গেছে, তবে শুধু ভাতটাই বাকি ছিল, কারণ যেহেতু আমি কাচাকুচি করছিলাম ওই জন্য সকাল থেকে এইখানটা খুব একটা সময় আমি দিতে পারিনি। সেই জন্যে কী বলে, ভাতটা হয়নি, খালি তরকারিটা হয়ে গেছে, ভাতটা হয়নি। তরকারি আমি সব কাটাকুটি করে রেখে গেছিলাম, দিয়ে এসে তরকারিটা বসিয়েছিলাম, ভাতটা বসানোর সময় পাইনি। আর যে চালের আমার ট্রামগুলো মানে যে ডাব্বাগুলো সব ছাদের ওপরে, এখন হাঁড়িটা মেজে সেই ছাদের ওপর থেকে চাল নিয়ে আসবো, এনে ধুয়ে ভাতটা বসিয়ে দেবো, ঠিক আছে? তো চলো একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি আমি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন এই যে মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পথে, মানে দিয়ে চলে আসার পথে দেখো কীরকম মেঘলা বলছি, কুয়াশা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটাও আজকে পরের দিনের ভিডিও। দেখো আমার ঘরের অবস্থা, দেখো, দেখেছো? ইটেরগুলো ধুলো বালিতে ভর্তি হয়ে গেছে, কারণ এখানটা স্ল্যাব লাগিয়ে স্লাইডিং করব, সেই জন্য ঘরে কাজ হচ্ছে। আর ইট বালি পুরো ইটের গুঁড়ো দেখো পুরো ভর্তি হয়ে গেছে। ঘরের অবস্থাটা তোমরা একটুখানি জাস্ট দেখে না, আমি কথা বলতে পারছি না, এত ধুলো। আর আমার মেয়ের আজকে ভর্তি ছিল স্কুলে, কোনো রকম কাজবাজ করে সকালে উঠে গেছিলাম, ভর্তি করিয়ে ওকে বাড়ি এসে আবার এইসব একেবারে বাড়ি নিয়ে এসেছি ওকে, নিয়ে এসে এগুলো সব সাইড করে গুছিয়ে এখানটা কাজ হচ্ছে। ঘরের অবস্থাটা দেখো, আর এখানে বাইরেটার অবস্থাটাও দেখো, দেখো কী অবস্থা। ঘরের কাজ হচ্ছে তো, কতই বা গুছাবো আর কতই বা কী করবো বলো তো। যতক্ষণ না কাজ বাজ একেবারে মানে কমপ্লিট হয়ে যাবে ততক্ষণ শান্তি নেই কোনো কিছুতে। আর এটা হচ্ছে আমার রান্নাঘরের টালি, ডিজাইনটা তোমরা দেখে নাও, মানে ব্ল্যাকের মধ্যে রেড হোয়াইট কালার পর্দা, ঠিক আছে? স্ল্যাব পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, দেখা যাক আজকে কমপ্লিট হয় কিনা। এটা এতটা কাজ হয়েছে, এই যে এখনও ফুল কাজটা বাকি, এটাও বসে গেছে। তো ফাইনাল লুক তো আমি তোমাদের দেখাবো, কিন্তু কীভাবে তো আমার খাটাখাটনি করে না শরীরটাও ভালো লাগছে, জানো তো, সেই জন্য সব কিছু আমি তোমাদের ক্লিয়ারলি দেখাতে পারছি না, তবে যতটা পারছি দেখাচ্ছি। ঘরের এখনও কাজ হয়নি, কাজ হচ্ছে, তো তোমাদের যতটা পারছি একটু একটু করে দেখাবো। আর দেখছি আজকে যদি ভিডিওটা দিতে পারি তো দিয়ে দেবো, ঠিক আছে? না দিতে পারলে কালকে দেবো। তো আমি একবার ভাবলাম যে চলো তোমাদের ঘরের অবস্থাটা আমার শুধু দেখাই, বালি ধুলো ভর্তি হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি সকাল থেকে অনেক কাজবাজ করেছি, আর এই কদিন আমার ঘরের কাজের জন্য আমি এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম যে কিছু সেইভাবে শেয়ার করতে পারিনি, ভিডিও দেখাতেই পারিনি। ভিডিও করব, তারপরে তো ভিডিওটাকে আমি তোমাদের কাছে দেব, ভিডিও না করলে আমি কোথা থেকে দেবো, তাই না? তো সেই জন্য আর হচ্ছে কি বলে,
কদিন শরীরটাও খারাপ ছিল, আর খাটাখাটনির জন্য আসলে বাড়িতে কাজ হচ্ছে, তো সেই জন্য খুব খাটাখাটনি হচ্ছে, সেই জন্য শরীরটা আমার খুব একটা ভালো না। আর সেরকম খাটাখাটনিও খুব হচ্ছে, কারণ যেহেতু বাড়িতে ধুলোবালির কাজ হচ্ছে সেই জন্য। তো প্রচুর কাজ মানে কাচাকুচি ছিল, সেগুলো সমস্ত কিছু ছাদে এই যে দিয়ে দিলাম। এরপরে বাকি কাজবাজ করব, তোমাদের সঙ্গে ভিডিওটা পোস্ট করব, ঠিক আছে। এই সমস্ত কাজবাজ আছে, স্নান টান বাকি আছে, সব কিছুই টুকটাক বাকি আছে। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিও। আর আমি এবার নিচে নামছি। তোমরা তো দেখতেই পেলে কত জামা প্যান্ট, প্রচুর জামা প্যান্ট ছাদে মেলা ছিল, তো সেইগুলোই এখন করলাম। আর তো চলো আমি নিচে গিয়ে তোমাদের সঙ্গে বলছি। তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও, আমি তোমাদের সঙ্গে সবটাই বলছি। ওই 2-3 দিন ধরে এত খাটনি হচ্ছে, এত ব্যস্ত, ঘরে কাজ বাজ হচ্ছে, ঠিকভাবে আমি ভিডিও মানে শেয়ারই করতে পারছি না, মানে ফুল ব্লগটা আমি নিতেই পারছি না। তো ছোট ছোট করে যতটা পেরেছি ভিডিও ক্লিপ নিয়ে সেগুলো একসঙ্গে অ্যাড করে তোমাদের সঙ্গে সবই বলা আছে ভিডিওতে, ঠিক আছে। সেগুলো সব মানে সব কিছু একসঙ্গে অ্যাড করে তারপর আমি এই ব্লগটা দেবো আজকে। ফাইনালি আজকে আমি ব্লগটা দেবো, কারণ আমি তো জানি ফুল ব্লগ আমি নিতে পারছি না বলে ছোট ছোট করে কিছু আমি ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, যাতে তোমরা সেগুলো দেখে বুঝতে পারো। তো আমি চাই তোমরা আমার পুরো ব্লগটা দেখো, তা নাহলে কী করে বুঝবে, তাই না? তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না। একটা বাড়ি কাজ হলে তো জানোই তো কত কাজ থাকে, কত খাটাখাটনি, কত এক্সট্রা কাজ বেরোয়। তার মধ্যে আবার শুধু কাজ না, ধুলোবালির কাজ, ওই যে স্ল্যাবটা লাগানো হলো, ভেতরে স্ল্যাব লাগানো হলো, মানে বুঝতে পারছো কত, মানে ঘর তো অলরেডি আমার একবার ঝাড়তে হবে, মানে মোছামুছি তো করতে হবেই, উপরটা ঝুলটুলগুলো ঝাড়তে হবে। তারপরে ফ্রিজের ওপরে ধুলো পড়েছে, দেখো ফ্রিজের ওপরে দুটো শোকেস সব কিছুতে ধুলো পড়েছে, এই চিরুনি এইগুলো, এইখানেও এই জিনিসগুলোতেও সমস্তটা সব ধুলো পড়েছে, সব জিনিসগুলোও মুছতে হবে, ওপরটাও মুছতে হবে, ঘরে ঝুলগুলোও ঝাড়তে হবে। তো এই দেখো ফাইনালি আমার স্ল্যাবটা লাগানো হয়ে গেছে, এই যে দেখে নাও, এই যে দেখো। আপাতত এখন জিনিস রাখা, কারণ আজকে স্লাইডিংটা বসবে, তো এরকমই এগুলো করা হয়েছে। তো এই হচ্ছে ঘরের স্ল্যাবটা রেডি হয়ে গেছে, আজকে স্লাইডিংটা লাগাবে। আর হচ্ছে এবারে স্লাইডিং লাগাতে আসলে তো একটু তো ডিল করবে, সেই জন্য আবার আমাকে এখানে যা বালিশ টালিশ রাখা ছিল সেগুলো সব আমি ওই দিকটা গুছিয়ে রেখে দিই, ওই দিকটা সমস্ত কিছু সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মশারির এই দিকের দড়িটা খুলে দিয়েছি, আর একটা চাদর আছে, ওইটা খালি ওপর দিয়ে একটু পেতে দেবো যদি ধুলো হয়। আর ঘরও ঠিকভাবে মুছতে পারছি না, ঝাড় দিতে পারছি না। আর যেহেতু এখানে স্লাইডিংটা লাগানো হবে সেই জন্য শোকেসটাকে দেখো কতটা সরানো হয়েছে, এই দিকটা সরেছিল, এই দিকটা ছিল শোকেসটা, এই দিকে এতটা সরানো হয়েছে। আর দরজাটাও পুরোপুরি খোলা যাচ্ছে না, যেহেতু শোকেসটা ওই দিকে রয়েছে সেই জন্য দরজাটাও পুরোপুরি খোলা যাচ্ছে না, দরজাটা হাফ খোলা হচ্ছে। আর ঘরে তো আমার একদম মানে জুতো ছাড়া বেড়ানোই যাচ্ছে না, আমি জুতো পরেই হাঁটছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর হচ্ছে এখানেও দেখো কত ধুলো, আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে ধুলো, ঘরে একদম ধুলো ভর্তি হয়ে গেছে। বিল্লুরা এখানে ছিল, তো বিল্লুদের আমি দিয়ে এসেছি ওপরে। তো বাকি ব্লগটা তোমরা কালকে পাবে, ঠিক আছে। আজকে ব্লগটা তোমরা পাবে, বাকিটা কালকে পাবে। তো যতটা পেরেছি পরিষ্কার করেছি, সেই জন্য এত খাটাখাটনি হচ্ছিল, যার জন্য তোমাদের সঙ্গে আমি কিচ্ছু শেয়ার করতে আমি পারিনি। এখনও আমার প্রচুর কাজ আছে, বললাম তো সবার আগে আমি ঘরটা ঝাড়বো, তারপরে ওপরের নোংরাটা আগে ঝেড়ে নেব, তারপর তো নিচেরগুলো পরিষ্কার করবো, এটাই স্বাভাবিক। তো ওপরের ঘরটা আগে ঝাড়বো, ঝাড়ার পরে তারপরে ঘরের যা টুকটাক জিনিসগুলো আছে শোকেসের উপরের জিনিসগুলো সমস্ত কিছু সব মুছতে হবে, সবটাই ধুলো হয়েছে, মুছতে হবে। প্রায় 12টা বাজতে চললো, আর সকাল থেকে অনেক কাচাকুচি করেছি, সেগুলো সমস্ত কিছু সব তো এবার সব কিছু কাচাকুচি করেছি, এতটাই কাচাকুচি করেছি আমি, সব কিছু সব মেলে দিয়ে এসেছি ওপরে, দেখেইছো তো তোমরা কত জিনিস, তো সেইগুলো সব মেলে দিয়ে এসেছি, কারণ ওটা মেলাই আমার আগের কাজ, রোদ্দুরটা না হলে চলে যাবে। তো ওগুলো মেলে দিয়ে এসেছি। এবার ঘরের কাজটা আমার কিছুটা কমপ্লিট করাই ছিল, শুধু এখন ঘরটা একটু ঝাঁট দিয়ে মুছলে ভালো হয়, কিন্তু আবার ওই বলছে স্লাইডিংটা লাগাতে আসবে, যার জন্য একটু ধুলো হবেই, মানুষজন যাবে আসবে, আবার তো ধুলো হবে, সেই জন্য ভাবছি একেবারে না হয় কাজটা হয়ে গেলে একটু ঝাড়টার দিয়ে ধুয়ে আর কি মুছে নেব। আর খাটটা ওই কারণে ঝাড়িনি, কারণ খাটটা ঝাড়া বেকার, আবার ধুলো হবে, সেই জন্য
আর চলো ফাইনালি আমার রান্নাঘরটা তোমাদের দেখাই। সুইচ বোর্ডটা তো এই কালার হয়েছিল, মেরুন টাইপের। একটু ফোকাস করি, দাঁড়াও। এই দেখো, এই হয়েছে সুইচ বোর্ড, আর এই হচ্ছে ফাইনালি আমার রান্নাঘর। এই দেখো, এই টাইলসটা বসিয়েছি। ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ওটা বাথরুমের সুইচ। আর গ্যাস সিলিন্ডারে পাইপটা না, মানে ওখানে একটা হোল করা হয়েছে, তো সেখানে এখনও দেওয়া হয়নি পাইপটা, কারণ কি ওটা গ্যাসের লোকই করবে, তো সেই জন্য এখন সিলিন্ডারটা এখানে রয়েছে, এত দূর পাইপটা আমি করে রেখেছি। তো সমস্তটা আমার গোছানো আছে রান্নাঘর। দাঁড়াও এক সেকেন্ড, তোমরা দেখলেই বুঝতে পারবে, দেখে নাও। এখানে নিচে একটাই হয়েছে, ঠিক আছে, একটু ধুলো ধুলো আবার হয়েছে, যেহেতু নিচটা এখনও ধুলো আছে, সবে 3-4 দিন, মানে 4-5 দিন ধরে একভাবে ধুলোর কাজ হচ্ছে। কতটা ধুলো থাকতে পারে তোমরা তো জানোই। আর আমাদের বাড়িটা এরকমই, মানে কোনো কিছু না ধোয়ার পজিশানটা নেই, জল দিয়ে যে ধুয়ে দেবো সেই পজিশানটা নেই, সব কিছু আমাকে মুছতে হবে। তো এখানেও একটু ধুলো ধুলো হয়েছে, তবে সমস্ত জিনিস প্রপার আমি গুছিয়ে নিয়েছি। নিচে এটা চালের ডাব্বা, একটা জলের বালতি, ওটা আমার ক্লে পটের কিছু আইটেম রয়েছে। এখানে টুকটাক জিনিস আমি রেখেছি, মিক্সার, হাঁড়ি, আর এইগুলো টুকটাক রেখেছি। আর ওই লাল মতো গামলাটাই হচ্ছে বাসন টাসন রয়েছে। আর এগুলো হচ্ছে আমার 3টেই হচ্ছে ভাজার কড়াই। জল রেখেছি হচ্ছে, ধরো ফ্ল্যাশ লাইট অন করি, জল রেখেছি। যে নিচের একটা বালতিতে জল, এটাও জল, মানে খাওয়ার জল আর রান্নার জল, এই জলটাও। এখানে একটা বালতি আছে, দেখো, দেখো এখানেও কিছু জামা প্যান্ট রাখার বালতি আমি রেখেছি, মানে যেগুলো আর কি কাচবো সেই জামা প্যান্টগুলো তুমি বালতির মধ্যে রাখি, আলাদা জায়গায় তো ছড়িয়ে ছিটিয়ে রাখি না, সেই জন্য এই বালতিটা আমি এইখানেই রাখবো। আর এখানটায় যেহেতু এখনও পাইপটা লাগানো হয়নি, সেই জন্য আমি এরকম করে রেখেছি। তাও তোমাদের দেখাই, দেখো, যেহেতু নিচে এখনও পাইপটা লাগানো হয়নি, সামনের বাড়িতে গ্রিলের কাজ হচ্ছে, গ্রিল লাগাচ্ছে, ঠিক আছে, গেট লাগাচ্ছে একটা, তো সেটারই কাজ হচ্ছে, ওর জন্য শোনা যাচ্ছে না, মেশিন চলছে। আর যেহেতু পাইপ লাগানো হয়নি, সেই জন্য আমি আপাতত এরকম রেখেছি। এই গামলার মধ্যে আমার এঁঠো বাসন টাসনগুলো থাকে। আর তাহলে সমস্তটা আমার ক্লিন, সমস্তটা গোছানো, ঠিক আছে। এখানে দেখে নাও, এখানে কী কী রেখেছি, কাপ, তারপর আমার ওই থেতো করা এটা, কয়েকটা কাপ রয়েছে, ঠিক আছে, হরলিক্সের এগুলো রয়েছে। আর এখানে সব নিমকি, বিস্কুট, মুড়ি, এই সমস্তগুলো সব রেখে দিয়েছি। এখানে কাপ প্লেট, বাটি, তারপর আমার প্লেটগুলো, এখানেও দেখো সব জিনিসগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে একটা মতো রেখেছি, তোমাদের দেখাই, যে এটা রেখেছি, এটার মধ্যে সমস্ত চামচ, হাতা, সমস্ত কিছু থাকবে। এটার মধ্যে চামচ, হাতা সমস্ত কিছু থাকবে। আর মোটামুটি এই এরিয়াটা আমি সবসময় ফাঁকা রাখার চেষ্টা করি, যেহেতু আজকে ঘরে ধুলোর কাজ হবে বললো, সেই জন্য আমি আর ঘরে খাবার দাবারের জিনিসগুলো নিয়ে যাইনি, তাহলে ফালতু সেগুলো খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, সেই জন্য এইগুলো এখানেই আছে। কারণ ঘরে নিয়ে গেলে আবার ধুলো ধুলো হয়ে যাবে খাবারের জিনিসগুলো, সেই জন্য এতটা আমি গুছিয়ে টুছিয়ে রেখে, এতটা স্পেস এখনও ফাঁকা আছে। আমি যদি মনে করি কিছু টুকটাক কাটাকুটি করবে, এখানে হয়ে যাবে, নাহলে এটা পুরোটা ফাঁকাই থাকবে। যেহেতু বললাম ঘরে ধুলোর কাজটা হবে, সেই জন্য এগুলো আর ঘরে আমি নিয়ে যাইনি। এই যে চপিং বোর্ডটা ওখানে আছে। আর এই সুইচ বোর্ডটা এই কারণে খোলা হয়েছে, কারণ এখানে টালিটা বসেছে, সেই জন্য। আর এই দিকটাও দেখো, র্যাকটা রেখেছি, মানে তেল, মশলাপাতি, চা, চিনি, এগুলো এখানেই রয়েছে। সমস্তটা আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এই চুপড়িটার মধ্যে রয়েছে আমার লাইটার, আর ঠিক আছে। আর এই র্যাকটার মধ্যে রয়েছে হচ্ছে আমাদের ডেলি ইউজের বাসন, আর টুকটাক সব প্লেট, বাটি, চামচ, না চামচের মধ্যে রাখি না, সব গামলা, ঠিক আছে, বাসন টাসন, এগুলোই সমস্তটা রয়েছে সব। আর এটা এই কারণে রেখেছি, যাতে এখান দিয়ে জলটা যখন পড়বে গামলায় পড়ে, পরে পাইপ লাগালে এর মধ্যেই পড়বে, তবে যেহেতু এখন পাইপ লাগানো গামলাটা আমি এখানে রেখেছি, এর মধ্যেই পড়বে। তো এইভাবেই আমি আমার সমস্ত জিনিসকে গুছিয়ে রেখেছি, ছোট জায়গার মধ্যে যেরকম হয়েছে সমস্তটা একদম নিট অ্যান্ড ক্লিন করে আমি গুছিয়ে রেখেছি। ল্যাতাগুলো, আমার হাঁড়ি ধরা ল্যাতাগুলো রয়েছে গ্যাসের নিচে একদম, আর এখানটা এইভাবে রেখেছি, ঠিক আছে, এখানটা রেখেছি।
এখনও এখানে একটা ভাবছি স্টিলের পাইপ লাগাবো এতটা, যাতে আমি টাওয়াল হাত মোছা তারপরে এই স্ল্যাব ট্ল্যাবগুলো মোছা রাখতে পারি। টুলটা আপাতত এখানেই রয়েছে, জলের বোতলগুলো ভরে 3টে বোতল এখানেই রেখেছি। তো এই হচ্ছে আমার রান্নাঘর। ফাইনালি আমার টালিটা তো দারুণ পছন্দ হয়েছে, দারুণ। আমি নিজেই পছন্দ করেছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার রান্নাঘরের টালিটা কীরকম হয়েছে, ঠিক আছে? আমার তো দারুণ পছন্দ হয়েছে। তো এই হচ্ছে আমার ফাইনালি রান্নাঘর। আর মানে এখানটা জানলা তো বসবে, জানলাটা লাগানোর দিন এখানে টুকটাক কিছু জিনিস সরাতে হবে, যাতে না জানলাটা কী করে লাগাবে। এখানটা জানলা লাগাবো, এখানটা লাগিয়ে দেবো হচ্ছে গেট, এই জায়গাটা হচ্ছে গেট, আর আমাদের বাথরুমের একটা জানালা, ঠিক আছে? এই হচ্ছে পুরো ব্যাপার, তোমাদের আমি সমস্ত কিছু বলে দিলাম। এই জন্যেই আমার ফাইনালি আমার রান্নাঘরটা মোটামুটি কমপ্লিট। তবে এই যে আর তোমাদের আরেকটা কথা বলে দিই, এই যে দরজার এখানে একটা পাইপ লাগাবো, স্টিলের পাইপ, ঘরে একটা পাইপ, তারপরে এখানে একটা পাইপ, সমস্ত কিছু পর্দা লাগানোর জন্য, ঠিক আছে? মানে এখানে একটা, ঘরে একটা, আর জানলা একটা পর্দা লাগানোর পাইপ, আর এখানটা একটা পাইপ দেবো স্ট্যান্ড মতো, ঠিক আছে? যাতে এখানে ল্যাতা টাতা, স্ল্যাব ট্ল্যাব মোছা, হাঁড়ি টাড়ি মোছা এগুলো রাখতে পারি টুকটাক। আর কিছু না। হ্যাঁ, আর অনলাইন থেকে 2টো জিনিস অর্ডার করেছি, এখানটা থাকবে যাতে আমি শ্যাম্পু, ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ এগুলো যাতে এখানটা রেখে দিতে পারি, একটা মানে স্ট্যান্ড টাইপের, ঠিক আছে? আসলে তোমাদের তুমি দেখাবো, অবশ্যই দেখাবো। তো এই হলো। আর এখানে এত ধুলো আর কাদা মানে সিমেন্ট এখনও আছে না, এগুলো আমি এখনও কিচ্ছু মানে করে উঠতে পারি না। আস্তে আস্তে একদিন করে গোছাবো, পরিষ্কার করবে, ছাড়া তো আর উপায় নেই। কারণ কাজটা যেহেতু মোটামুটি হয়ে গেছে, ধুলোর কাজ, তবে এখন একটা আছে, তো যতটা সম্ভব পেরেছি পরিষ্কার করে রেখেছি। তবে এখানে এখনও অনেকটা ধুলো নোংরা আছে, এগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নেবো। আর ঘরটা তো আমার খুব দারুণ, তবে তোমরা দেখতেই পাচ্ছ ঘর কিন্তু আমার নোংরা নেই, মানে গোছানোর দিক দিয়ে সমস্ত কিছু গোছানো আছে, শুধু একটু ধুলোগুলো এই যা ধুলো ঝুলটুল ঝাড়তে হবে, এই জানালে কিন্তু জায়গার জিনিস জায়গায় আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওখানটা মোটামুটি ওরকম রেখেছি, এখন তো কিচ্ছু গোছাইনি, আগে স্লাইডিংটা বসুক, তারপরে ওর মধ্যে কি রাখতে হয় না রাখতে হয় সেগুলো পরে রাখবো। আর বিল্লু সোনা এখানে বসে আছে, আর ঘরটা আমি এখন একটু ঝাঁট দেবো, ঠিক আছে? তো চলো, আজকের যা বলার আমি বলে দিলাম, যা দেখানোর দেখিয়ে দিলাম। আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ব্লগটা। তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। तो फ्रेंड्स, तो देखिए मैं आज क्या क्रंच करने वाली हूँ, सॉरी इसमें नहीं, इसमें है। मैं क्या क्रंच करने वाली हूँ, इसमें है, ये है वेट मिनी दिया। आप लोग देख लीजिए कितना मिनी साइज है, ये बहुत टेस्टी है। ये मिनी दिया, डिज़ाइन वाले छोटे छोटे एकदम मिनी दिया, कुछ ब्रोकन भी है। तो ये मैं क्रंच करने वाली हूँ आज, ठीक है? और ये पार्सल मेरा न्यू आया है, तो मैं पार्सल जो है वो तो मैं किसी और जगह पे रखी हुई हूँ, तो मैं किसी और टाइम आप लोगों को दिखा दूँगी। एक ही प्रोडक्ट है, इसकी तरह सेम एक ही प्रोडक्ट मैं 50 पीस मंगवाई थी, ठीक है? ये जो दिया है मिनी वाले दिया, ये मैं 50 पीस ऑर्डर किया था ऑनलाइन पे, ठीक है? ये आ गया, तो मैं आप लोगों को दिखा दे रही हूँ, और ये क्रंच भी करूँगी, ठीक है? तो मैं किसी और टाइम वो पैकेट आपको दिखा दिया करूँगी, ठीक है? तो 50 पीस तो मेरे पास आया है, और ये कुछ पीस मैं यूज़ करूँगी, मतलब वीडियो के लिए, ठीक है? तो आप लोग देख लीजिए कितना ज़्यादा टेस्टी, कितना ज़्यादा भीगा हुआ क्ले, मुझे देखते ही मुंह में पानी आ रहा है फ्रेंड्स। ये देख लीजिए कितना ज़्यादा टेस्टी लग रहा है फ्रेंड्स, मैं देख के ही खाने का मन कर रहा है। क्रंच तो मैं करूँगी ज़रूर। ये देख लीजिए फ्रेंड्स कितना ज़्यादा अच्छा है, मिनी सा। तो चलिए फ्रेंड्स, मैं क्रंच स्टार्ट करती हूँ। ये फर्स्ट
कितना मिनी है फ्रेंड्स। बिल्लू फ्रेंड्स, ये मेरा नया किचन है, तो इसलिए मैं इस जगह पे ही ज़्यादातर शूट करूँगी क्योंकि बैकग्राउंड अच्छा आएंगे। ठीक है, बहुत ज़्यादा टेस्टी है। क्योंकि फ्रेंड्स, मेरा जो घर है, मेरा मतलब मेरा जो रूम है, उस रूम के अंदर मैं अगर वीडियो बनाऊं तो अच्छा आता है, पर जो वॉल है उस पर मैं अभी कलर वाला नहीं करूँगी क्योंकि मेरे बेटी छोटा है, इसीलिए वो ज़्यादातर बहुत कलर कर देता है वॉल को, इसीलिए अब मैं रूम को कलर नहीं करवाऊँगी। और जब 1-2 साल और बड़ा हो जाएगा इसके बाद मैं कलर करवाऊँगी। ठीक है, क्या बताऊँ, ये तो बहुत ज़्यादा ही टेस्टी है फ्रेंड्स। ये मिनी सा है पर बहुत ज़्यादा टेस्टी है। ये सॉफ्ट क्रंची में है। ठीक है, ये बहुत ज़्यादा हार्ड नहीं है, ये है सॉफ्ट क्रंची। ठीक है, ज़्यादा अगर हार्ड होता तो मैं इसको नहीं क्रंच कर पाती, तो ये सॉफ्ट क्रंच है। ठीक है, सॉफ्ट क्रंची में है, क्रंची है पर सॉफ्ट भी है। और इसको मैं वेट करके इसीलिए खा रही हूँ क्योंकि ये और भी सॉफ्ट हो जाएगा। क्या बताऊँ फ्रेंड्स, बहुत ही ज़्यादा अच्छा। और मैं वीडियो नहीं दे पाया ठीक से क्योंकि मेरे घर पे काम चल रहा था फ्रेंड्स, इसीलिए धूल मिट्टी का काम चल रहा था घर के रूम के अंदर भी और किचन पे भी, इसलिए मेरा बहुत काम बढ़ गया था। बहुत ज़्यादा काम कर रही थी फ्रेंड्स इस 3-4 दिन, इसलिए मैं ठीक से वीडियो नहीं अपलोड कर पाई। तो फ्रेंड्स, मैं अब ब्रोकन वाले को क्रंच करूँगी। ठीक है, ब्रोकन को, ये रहा ब्रोकन पीस, ये रहा ब्रोकन पीस।
मैं खा रही हूँ। आप लोग तो मुझे देख के पता चल रहा होगा आप लोगों को यह कितना अच्छा और सॉफ्ट है। ये सॉफ्ट भी है, क्रंची भी है। मुझे बहुत ज़्यादा पसंद आया। मैंने सोचा नहीं था कि ऐसा आएगा। मैंने सोचा था कि प्रोडक्ट बहुत हार्ड में आएगा, पर ये बहुत अच्छा आया। तो फ्रेंड्स, मेरा क्रंच कंप्लीट हो गया है। तो मैं आप लोगों को ज़रा एक बार जो 4 पीस है ना, ये 4 पीस जो है ये थोड़ा सा ब्रोकन हो गया है, थोड़ा सा ये भी। तो ये जो ब्रोकन वाले जो पीस है मैं किसी और वीडियो में क्रंच करके कंप्लीट कर लूँगी, ठीक है। क्योंकि एक वीडियो में ज़्यादा क्रंच हम नहीं कर सकते, मेरे चैनल को प्रॉब्लम हो सकता है फ्रेंड्स, क्योंकि मेरे चैनल डिलीट भी हो सकता है और मेरा जो मोनेटाइज है वो भी बंद हो जाएगा फ्रेंड्स। इसीलिए मैं एक वीडियो में ज़्यादा क्रंच नहीं करती हूँ। ये यूट्यूब के खिलाफ है, ठीक है फ्रेंड्स। अगर मैं ऐसे वीडियो बनाऊँ तो मेरा जो चैनल है वो बंद हो जाएगा, ठीक है फ्रेंड्स। तो चलिए मैं आज का जो ब्लॉग है मैं इसको इसी पे ही एंड कर देती हूँ फ्रेंड्स, ठीक है। तो चलिए टाटा फ्रेंड्स, मिलते हैं नेक्स्ट वीडियो में। तब तक के लिए आप लोग बहुत खुश रहिएगा अपने घर वालों के साथ, और मेरे चैनल को सब्सक्राइब कर दीजिएगा फ्रेंड्स। और वीडियो अगर अच्छा लगा तो लाइक करके शेयर कर देना और कमेंट भी करना फ्रेंड्स, ठीक है। टाटा टाटा।